বাংলাদেশের পরিবর্তন দেখতে নরেন্দ্র মোদীকে ঢাকায় আসার আমন্ত্রণ। ডক্টর ইউনূসের অবাধ সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার। পিলখানা হত্যায় জড়িত শেখ হাসিনা, শেখ সেলিম, শেখ তাপস অভিযোগ নিহত বিডিআর কর্মকর্তাদের স্বজনদের ঘাতকদের দৃষ্টান্তমূলক বিচার দাবি বিএনপির। সহিংসতার মামলায় চট্টগ্রামের আলোচিত সাবেক এমপি লতিফ 3 দিনের রিমান্ডে, ঠাকুরগাঁওয়ের সাবেক মন্ত্রী রমেশ কারাগারে। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বর্তমান সরকারের প্রধান কাজ নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, স্থানীয় সরকার, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ সংস্কার করা। এজন্য সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করা হবে। নয়াদিল্লিতে শুরু হওয়া এক সামিটে ভার্চুয়ালি অংশ নিয়ে বাংলাদেশের পরিবর্তন দেখতে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণও জানান ডক্টর ইউনূস। রকুনুজ্জামানের রিপোর্ট। শনিবার ভারতের রাজধানী দিল্লিতে আয়োজিত থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের ভার্চুয়াল সম্মেলনে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আয়োজক দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনে দেয়া বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান সরকারের অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের অঙ্গীকারের কথা জানান। Our young generation have impressed upon the people of their aspirations for a revolutionary change, restoration of all institutions of the state to ensure democracy and human rights through a meaningful reform. Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair and participatory elections can be held. এজন্য বিপ্লবী ছাত্র জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচন ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ সংস্থার সংস্কারের কথা বিস্তারিত তুলে ধরেন তিনি। Our task is now to carry out vital reforms in our electoral system, judiciary, local government, media, economy and education. We are holding dialogue with political parties, civil society leaders and experts to give shape to democratic aspirations of our revolutionary students. প্রধান উপদেষ্টার বক্তব্যে দেশের ছাত্র জনতার অভ্যুত্থানে বিপ্লবী ছাত্র জনতার আকাঙ্ক্ষার কথাও উঠে আসে। Your Excellencies, I invite you to visit Dhaka soon. Otherwise, you may miss something very, very important for us. Much of the Dhaka has turned into graffiti capital of the world. Young students and children aged as young as 12 to 13 have been painting the walls of this 400-year-old city with images of a new, democratic, environment-friendly Bangladesh. There is no central planning or guidance from them, no budget support from anybody. It is just an outpouring of their emotions and commitment to the goals of the second revolution. শুক্রবার ভারতের প্রধানমন্ত্রীর সাথে এক ফোনালাপে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে এই সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলানুর তাপস এবং শেখ সেলিম জড়িত বলে অভিযোগ করেছেন তৎকালীন বিডিআরের সাবেক ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকির আহমেদ। শনিবার বেলা 12টায় রাজধানীর মহাখালীতে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন শহীদ পরিবারগুলো। সংবাদ সম্মেলনে তারা বলেন, শেখ হাসিনা হত্যার পরিকল্পনা জানতেন, এ কারণে তিনি সেই দিন পিলখানায় যাওয়ার কর্মসূচি বাতিল করেছিলেন। দ্রুত সময়ের মধ্যে কমিশন গঠন করে নতুন করে তদন্ত ও আগের তদন্তগুলোর রিপোর্ট প্রকাশের দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তরের দরবার হলে সেনাবাহিনীর 57 কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করে বিডিআরের একটি গ্রুপ। এই ঘটনায় 17 জন বেসামরিক ব্যক্তিকেও হত্যা করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে চট্টগ্রামে ছাত্র নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল সহ 34 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা হয়েছে। নগরীর চান্দগাঁও থানায় মামলাটি করেন নিহত তানভীর সিদ্দিকের চাচা মোহাম্মদ পারভেজ। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার
মহিবুল হাসান নওফেলকে হুকুমের আসামি করা হয়েছে। নিহত তানভীর আশেকান আউলিয়া ডিগ্রি কলেজের এইচএসসির পরীক্ষার্থী ছিলেন। 18 জুলাই নগরের চান্দগাঁও থানায় বহদ্দার হাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে নিহত হন তিনি। এ মামলায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 3 কাউন্সিলর সহ 34 জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও 40 থেকে 50 জনকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনা ইতিহাসের সবচেয়ে বড় ঘাতক। গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার করতে হবে। ভারতকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে হবে। ছাত্র জনতার গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হাফিজউদ্দিন আহমদ আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি করে অনেক শিশুকে হত্যা করা হয়েছে। এতদিনে যত গুম খুন হয়েছে এর সাথে জড়িতদের বিচারের মুখোমুখি করতে হবে। শেখ হাসিনার নামে যে ক্যান্টনমেন্ট করা হয়েছে তা অবিলম্বে বাতিল করতে হবে। আওয়ামী লীগ দেশকে ভারতের গোলাম বানিয়েছে, পুলিশকে পৃথিবীর নিকৃষ্ট বাহিনীতে পরিণত করেছে। পুলিশের মৃত্যুর জন্য শেখ হাসিনা দায়ী। বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগের কলঙ্ক যেন অন্তর্বর্তীকালীন সরকারের গায়ে না লাগে সেজন্য সতর্ক থাকতে হবে। হাফিজউদ্দিন আহমদ বলেন, বিএনপি আওয়ামী লীগের পথে হাঁটতে চায় না। ক্ষমতায় গেলে কোনো দুর্নীতি, চাঁদাবাজি চলবে না। মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি করতে হবে। বিডিআর বিদ্রোহে সেনাবাহিনীর তদন্ত রিপোর্ট প্রকাশের দাবি জানান তিনি। গুলি ও ককটেল বিস্ফোরণের মামলায় চট্টগ্রাম 11 আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে পুলিশ 8 দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে দুপুর 12:15টার দিকে এম এ লতিফকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। শনিবার ভোর 6:30টার দিকে বায়েজিদ বোস্তামি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার এজাহারে বলা হয়, 4 আগস্ট নগরের নিউ মার্কেট মোড় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি শেষ করে ফেরার পথে নগরের ডবল মুরিং এলাকায় এরশাদ নামের এক ব্যক্তি গুলিতে আহত হন। মামলার 1 নম্বর আসামি সাবেক এমপি এম এ লতিফ এ ঘটনায় সরাসরি জড়িত। মামলার বাদী এরশাদ শুক্রবার ডবল মুরিং থানায় এম এ লতিফ সহ 16 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 100 থেকে 150 জনকে আসামি করে মামলা করেন। বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার রায় তাকে আদালতে পাঠানোর নির্দেশ দেন। রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও 1 আসনের সাবেক সংসদ সদস্য। তিনি আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন। আদালতে মামলাটি করেন ঠাকুরগাঁওয়ের হাজিপাড়া এলাকার রিপন ওরফে বাবু। পুলিশ জানায়, শুক্রবার রাতে সাদা পোশাকে পুলিশ রমেশ চন্দ্র সেনকে আটক করে। তিনি অসুস্থ থাকায় রিমান্ড চাওয়া হয়নি। পরে রিমান্ডের আবেদন করা হবে। এর আগে রমেশ চন্দ্র সেনের স্ত্রী অঞ্জলি সেন অভিযোগ করেন, সাদা পোশাকে পুলিশের 10 থেকে 15 জনের একটি দল তাকে তুলে নিয়ে যায়। কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাকে জানানো হয়নি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, মুক্তিযুদ্ধ না করেও সনদ নিয়ে যারা মুক্তিযোদ্ধা সেজেছেন তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। সকালে চট্টগ্রামের কয়েকটি ক্ষতিগ্রস্ত থানা পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। এ সময় ক্ষতিগ্রস্ত থানাগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্থানীয়দের সহযোগিতা করার আহ্বান জানান তিনি। এর আগে উপদেষ্টার সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে ভুয়া মুক্তিযোদ্ধা প্রসঙ্গে কথা বলেন উপদেষ্টা। মুক্তিযোদ্ধা নানান আঙ্গিকেই হয়েছে, নানানভাবে হয়েছে। সেই সমস্তগুলোকে আমরা যাচাই বাছাই করে যাদেরকে সত্যিকার পাবো তারা থাকবে, আর যাদেরকে পাবো না তারা চলে যেতে হবে। এবং প্রতারণার দায়ে তাদের অনেককে আমরা রাষ্ট্রের সাথে প্রতারণার জন্য তাদেরকে শাস্তিও পেতে। প্রতিহিংসা নয়, ক্ষমা ও ভালোবাসার বার্তা নিয়ে সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। শনিবার সকালে পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত নারী শিক্ষার্থীদের সাথে দেখা করেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। আন্দোলনের শিক্ষার্থীদের জাতীয় বীর আখ্যা দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে সমাজ গড়ার নির্দেশনা দেন তিনি। স্বৈরাচারের বিরুদ্ধে বিজয়ী হওয়ার অভিনন্দন জানান আফরোজা আব্বাস। বলেন, ছাত্ররা
রক্ত দিয়ে বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা এনে দিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মুঈন খান বলেছেন, আগামীতে দেশ মেধার ভিত্তিতে পরিচালিত হবে, কোনো ব্যক্তির ইচ্ছায় নয়। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি পালন করেছে বিএনপি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। নরসিংদীর চিনিশপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত স্কুল শিক্ষার্থী তাহমিদের কবর জিয়ারত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। পরে পরিবারের সদস্যদের সমবেদনা জানান ও আর্থিক সহায়তা দেন তিনি। সাংবাদিকদের তিনি বলেন, আওয়ামী লীগ যে গণতন্ত্র হত্যা করেছে তা পুনরুদ্ধার করা হবে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা যা মুখে যা কিছু বলুক, ধোঁকাবাজি করুক, যেভাবে তারা বাংলাদেশের মানুষকে প্রতারিত করে এদেশে ক্ষমতায় টিকে থাকতে চায়, তাদের সেই আশা জনগণ ছাত্ররা মিলে তাদের সেই আশা নস্যাৎ করে দিচ্ছে। এদিকে নিবন্ধন বাতিল করে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। নরসিংদীর চিনিশপুরে ছাত্র জনতার আন্দোলনে নিহত স্কুল ছাত্র তাহমিদ ভূঁইয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এ দাবি জানান। এদিকে রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। এ সময় তিনি দলের নেতাকর্মীরা বিশৃঙ্খলা, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও ভূমি দখলে যুক্ত থাকলে তাদের আইনের হাতে সোপর্দ করার আহ্বান জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে কেরানীগঞ্জে। থানায় বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান আমান ইবনে অমি। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে ময়মনসিংহে। মুক্তাগাছা উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবুল। এছাড়া গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিচারের দাবিতে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর রুবেলের নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে আসে। বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল হয়েছে টুঙ্গিপাড়ায়। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমান সহ অন্যরা। বস্তি এলাকায় বৃক্ষরোপণ করেছে লালমনিরহাট বিএনপি। সকালে শহরের সরকারি আবাসন এলাকায় এতে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জয়পুরহাটে নিহত নজিবুল সরকার বিশালের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। সকালে পাঁচবিবি উপজেলার রতনপুরে নিহতদের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারকে সমবেদনা জানান বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন। ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সজীব রায়হানকে সংবর্ধনা দেওয়া হয়েছে সাভারে। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন ও রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে 9টি সিন্দুকে এবার মিলেছে রেকর্ড 28 বস্তা টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা। শনিবার সকাল থেকে সিন্দুক খুলে চলছে অর্থ গণনার কাজ। কিশোরগঞ্জ থেকে নাসিম খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 3 মাস 28 দিন পর আবার খোলা হলো কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 9টি দান সিন্দুক। এবার মিলেছে রেকর্ড 28 বস্তা টাকা। মাদ্রাসার 1.5 শতাধিক ক্ষুদে শিক্ষার্থী, ব্যাংকের অর্ধশত স্টাফ এবং মসজিদ কমিটি ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মিলে গণনা করা হচ্ছে এসব টাকা। কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরের ঐতিহাসিক মসজিদটিতে 3 থেকে 5 মাস পর পর খোলা হয় এই সিন্দুক। স্থানীয়রা বলছেন, মসজিদে দান করলে মনের বাসনা পূরণ হয়, মুশকিল আসান সহ মেলে রোগ ব্যাধি থেকে মুক্তি। এমন বিশ্বাস থেকে দান করেন দেশ বিদেশের অসংখ্য মানুষ। পাগলা বাবার মসজিদে আসছি, যে কোনো একটা মনের বাসনা পূর্ণ যাতে হয় এই উদ্দেশ্যে এখানে আসা। মানসিক করছিলাম যে আল্লাহ পাগলা মসজিদে আমি একটু গুরু দান করব, আমার মেয়ের যদি সুস্থ সবল মতে বাড়িতে আসে। আর তার উনি অসুস্থ, এই জন্য মানে একটি গুরু আমি দান হচ্ছি লই আইছি। পাগলা মসজিদটা আসলে একটা আল্লাহর ওলির মসজিদ।
এখানে মানুষ আসে, ভালো ফলাফল পায়, মানুষের মনের আশা পুরা হয়, যার কারণে মানুষ অত বেশি দান করে এখানে। মসজিদটিতে নগদ টাকা ছাড়াও স্বর্ণালঙ্কার, চাল, ডাল, গরু, ছাগল, হাঁস, মুরগি সহ অনেক কিছু দান করেন সাধারণ মানুষ। দানের টাকায় জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় অনুদান দেওয়ার পাশাপাশি অসহায় ও জটিল রোগে আক্রান্তদের সহায়তা করা হয়। সারা বছর চলে সেবামূলক কাজ। এছাড়া মসজিদ ঘিরে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন বহুতল ইসলামী কমপ্লেক্স নির্মাণ করার পরিকল্পনা সংশ্লিষ্টদের। সবকিছুই স্বচ্ছতা আছে এখানে, কোনো মানে স্বচ্ছতার বাইরে 1 টাকাও খরচের কোনো সুযোগ নেই। আর যে পরিমাণ টাকা আমাদের কাছে আছে, আশা করছি মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু করার জন্য সেটা যথেষ্ট। এখানকার মানুষজনের অনেক দিনের দাবি ছিল এখানে বড় একটা কমপ্লেক্স হবে, একটা ইসলামিক কমপ্লেক্স হবে, তো সেই জন্য আমরা কাজ করছি। এর আগে 20 এপ্রিল সর্বশেষ পাগলা মসজিদে 9টি দান সিন্ধুকে পাওয়া গিয়েছিল 7,78,67,537 টাকা সহ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণ রূপার বিভিন্ন অলংকার। দিন যত যাচ্ছে পাগলা মসজিদের খ্যাতি ও জৌলুসের পাশাপাশি দানের পরিমাণ ততই বাড়ছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আওয়ামী লীগ সরকারের পতনের পর সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচারে ক্ষুব্ধ চট্টগ্রামের সনাতন ধর্মাবলম্বীরা। আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনাকে বিশ্ব গণমাধ্যমে মন্দিরের হামলা বলে চালানো হয়েছে। একটি চক্র পরিকল্পিতভাবে এসব গুজব প্রচার করছে বলে অভিযোগ নাগরিক প্রতিনিধিদের। চট্টগ্রাম থেকে নাসিরউদ্দিনের রিপোর্ট। 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর আগুন দেয়া হয় চট্টগ্রাম মহানগরীর লালদিঘি পাড়ের আওয়ামী লীগ কার্যালয়ে। 6 বছর আগে জায়গাটি দখল করে অফিস বানায় দক্ষিণ জেলা আওয়ামী লীগ। এর পাশেই আছে নবগ্রহ মন্দির। আগুনে কার্যালয়ে পুড়লেও অক্ষত থাকে মন্দিরটি, কিন্তু প্রতিবেশী দেশে প্রচার করা হয় মন্দির পোড়ানোর সংবাদ, যা সম্পূর্ণ মিথ্যা বলেছেন মন্দিরের প্রধান পুরোহিত। এটা সম্পূর্ণ বানোয়াট। হ্যাঁ, এটা আমাদের মন্দিরের পাশে পিছনে একটা দক্ষিণ জেলা আওয়ামী লীগ কমিটি রয়েছে, ওটা তো অগ্নিসংযোগ বা ভাঙচুর হয়েছে, ওটা আমাদের এখান থেকে দেখা হয়েছে, এই জন্য আমাদের মন্দিরটা ক্যাপচার হয়েছে। বারবার সবাই বলতেছে মন্দিরে অগ্নিসংযোগ হয়েছে, এটা না, এটা সম্পূর্ণ মিথ্যা। সংখ্যালঘু নির্যাতনের ভুল তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান সুশীল সমাজের। এখানে সাম্প্রদায়িক কোনো দাঙ্গা, সাম্প্রদায়িক কোনো আক্রমণ কোথাও হচ্ছে না। বিগত সরকার বিধে নিয়েছে, তাদের লোকজন, তাদের পক্ষের লোকজন এগুলো টোটাল বিষয়টাকে অন্যদিকে প্রবাহিত করতে চাইতে পারে। কোতোয়ালি, বাকলিয়া, সদরঘাট, হালিশহর সহ বিভিন্ন জায়গায় মন্দিরে আগুনের কোনো সত্যতা নেই বললেন হিন্দু নেতারাও। কেউ শুধু সন্ধ্যা নিয়ে আসে, আবার যারা এইগুলি সত্যিকারের ছাত্ররা পাহারা দিচ্ছে, জনতারা দিচ্ছে। অনেক জায়গায় গিয়েছি কিন্তু দেখেছি এইসব মিথ্যা, আবার অনেক জায়গায় ছবি পাঠিয়েছে, দেখা যায় পরে এগুলি মিথ্যা। চট্টগ্রামের মোটামুটি এই মহানগর এরিয়াতে বেশিরভাগ ক্ষেত্রে তেমন কোনো ঘটনা ঘটেনি। চট্টগ্রামে হিন্দু অধ্যুষিত বিভিন্ন এলাকায় মন্দির পাহারা দিচ্ছেন মাদ্রাসা ছাত্ররা। সকলে মিলে রাত জেগে মন্দির বাড়িঘর পাহারা দেওয়ার কারণে ভয় কেটেছে হিন্দু বাসিন্দাদেরও। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবারে আরেকটি ডেস্ক রিপোর্ট। খুলনার আজাক্স জুট মিল দখল করে শত কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ানের বিরুদ্ধে। মিলের চেয়ারম্যান কাউসার জামান বাবলা স্থানীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর জামাল উদ্দিন ভূঁইয়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। সকালে প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের সড়ক ঘুরে আসে। আওয়ামী সরকারের দুঃশাসনে ক্ষতিগ্রস্ত শাহ মখদুম মেডিকেল কলেজের ন্যায্য অধিকার প্রাপ্তির দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে রাজশাহীতে। দুপুরে কলেজ কনফারেন্স রুমে উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান স্বাধীন। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে সিকিউরিটি সুপারভাইজার মফিজ উদ্দিনকে ফিরে পেতে মানববন্ধন করেছে তার পরিবার ও এলাকাবাসী। বন্দরের 0 পয়েন্ট এলাকায় বক্তব্য রাখেন মফিজ উদ্দিনের মা হাবিবা বেগম, স্ত্রী লাইলি বেগম সহ অন্যরা। সম্প্রীতি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে মানিকগঞ্জে। দুপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখা পদযাত্রার আয়োজন করে। এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি রঞ্জিত দেব সহ অন্যরা। গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার ও বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন হয়েছে ঝিনাইদহে। সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এতে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জাতীয় শিক্ষক ফোরামের সাংগঠনিক সম্পাদক মাওলানা শিহাবুদ্দিন।
বগুড়ার নন্দীগ্রামে পুকুর দখলকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। এই সময় স্থানীয় এক প্রভাবশালী নেতৃত্বে সন্ত্রাসীরা প্রায় অর্ধ কোটি টাকার মালামাল পুড়িয়ে দেয়। সাবেক মন্ত্রী মরহুম হারুন আর রশিদ খান মুন্নুর ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে মানিকগঞ্জে। সকালে দিনটি উপলক্ষে মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি ও সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন মুন্নু গ্রুপের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা। তাহমিদ ভূঁইয়া সহ বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে নরসিংদীতে। শুক্রবার সন্ধ্যায় নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের আয়োজনে এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল কাদির মোল্লা, নিহত তাহমিদের বাবা রফিকুল ইসলাম, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ মাহমুদুল হাসান, ডাক্তার মোস্তফা কামাল সহ বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সোহান হায়দার সোনো। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বাংলাদেশের পরিবর্তন দেখতে নরেন্দ্র মোদীকে ঢাকায় আসার আমন্ত্রণ, ডক্টর ইউনূসের অবাধ সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার। পিলখানা হত্যায় জড়িত শেখ হাসিনা, শেখ সেলিম, শেখ তাপস, অভিযোগ নিহত বিডিআর কর্মকর্তাদের স্বজনদের, ঘাতকদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি বিএনপির। সহিংসতার মামলায় চট্টগ্রামের আলোচিত সাবেক এমপি লতিফ ৩ দিনের রিমান্ডে, ঠাকুরগাঁয়ের সাবেক মন্ত্রী রমেশ কারাগারে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladesh নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।